নাম হলো কবর। ওই কবর বড় কঠিন রে বাবা, ওই কবরে অনেকের বাবা মা চলে গেছে, আমি আপনি সে তিনিও চলে যাব, কিন্তু কবর এত কঠিন, একটু কঠিন শুনেলেন আল্লাহ নবী বিশ্ব নবী বাড়িতে তিনি ছিলেন না। 3 দিন পরে তিনি আপনার কালেমার দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে হযরতে খাদিজার কাছে গেলেন। খাদিজাকে বলেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজা, ও খাদিজা বলো তুমি কেমন আছো, বলো তোমার চোখে কেন পানি, তোমার মনটা কেন খারাপ, একটু বলবা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন, আমি তো বলতে পারবো না। ও খাদিজা তুমি কেন কান্না করো, তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এত জায়গা ছিঁড়ে গেছে, তালি দেবার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর হাবিব, আমার খাদিজা আমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এই জন্য আমি কান্না করি না। বলে কেন তুমি কান্না করো, ও খাদিজা কেন কান্না করো? বলে নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন কষ্ট পাইনি, কোনোদিন দুঃখ পাইনি, কোনোদিন ব্যথা বেদনা পাইনি। ও নবী আমি কেন কান্না করি আপনি জানেন? বলে খাদিজা শাড়ির জন্য কান্না করো না, তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে নাই, এই জন্য তুমি কান্না করো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা বলো 3 দিন তোমার আঁকা জ্বলে না, চুলো জ্বলে নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? হযরত মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে তাহলে কেন কান্না করে একটু বলবা? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, আমি আপনার মুখে শুনেছি কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। ওগো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো, যেখানে সাথী নাই, যেখানে বান্ধবী নাই, যেখানে বন্ধু বান্ধব নাই, যেখানে লাইট নাই, যেখানে বিছানা নাই, যেখানে খাট পালঙ্গ নাই। নবী গো আমি ওই 3.5 রাত অন্ধকার ঘরে আমি কি করে থাকবো? ওগো নবী আমি এই জন্য কান্না করি, ইয়া রাসূলুল্লাহ ওই কবরের জন্য কান্না করি। আমি আপনার কাছে 3টি জিনিস আবদার করব। নবী গো আপনি বলুন এই 3টি জিনিস আপনি আমাকে দিবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি 3টে জিনিস কেন, তুমি যদি আমার জীবনটা চাও তার জন্য আমি দেওয়ার জন্য প্রস্তুত। কেন বললেন? আল্লাহ রাসূল জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা শুনলেন মক্কার জমিনে বিশ্ব নবীকে কেউ যখন বুকে টেনে নেয়নি, কেউ যখন কাছে টেনে নেয়নি, নবীকে নবী বলে মেনে নেয়নি, নবীকে কেউ যখন আশ্রয় দেয়নি, নবীকে মক্কার জমিনে সবাই বলেছিলেন আলামিন, সত্যবাদী বলেছিলেন। আল্লাহ নবী যখন মানুষকে সৎ কাজের আদেশ করেছিলেন, সেই সময় মক্কার মানুষ, প্রতিটি মানুষ নবীকে নিজের মহব্বতে ভালোবেসে বুকে টেনে নিতে। যেদিন থেকে নবীজি অসৎ কাজের নিষেধ করে দিলেন, এ বাবা সেদিন থেকে নবীর দুশমনি বেড়ে গেল, নবীর দুশমনি বেড়ে গেল। নবীকে মক্কা থেকে মদিনার বুকে তাড়িয়ে দেওয়া হলো, বেঈমান কাফেররা অত্যাচার শুরু করে দিল। কিন্তু সেই সময় হযরতে খাদিজা মক্কার জমিনে এত ধনট্ট নারী ছিল, এত পয়সাওয়ালা নারী ছিল, মক্কার জমিনে বড় মালদার ধনী ছিল, তার সমস্ত মালপত্র সমস্ত উজাড় করে দিয়ে আমার নবীকে বুকে টেনে নিয়েছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, নবী গো আমি 3টি জিনিস আপনার কাছে আবদার করেছি, ওগো রাসূল আপনি দেবেন কিনা? বলেন আল্লাহু আকবার। কিন্তু নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী, ওই নারী কবর দেখে বড় ভয় পায়। কিন্তু মুসলমান দরদে ভালো করে শুনলেন, ওই খাদিজা সম্পর্কে একটু কথা বলি। যারা হাদিস হজ করতে গিয়েছেন দেখেছেন এখনো পর্যন্ত বৃদ্ধ
তোমার জাবালে নূর পাহাড়, যে জাবালে নূর পাহাড়, যে পাহাড়ে আমার নবী তপ করতেন, সেই তপ করতেন যেখানে হযরতে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য তিনি প্রতিদিন 2 বার 3 বার করে দেখা দিতে যেতেন। এখন তো সিঁড়ি হয়ে গেছে, জাবালে নূর পাহাড়ে উঠতে বড় কষ্ট নাই। সেই সময় বৃদ্ধা মহিলা, যার বয়স যখন হয়ে গেল 50-55 বৃদ্ধা মহিলা খাদিজা আল্লাহর নবীর জন্য হামাগুড়ি দিয়ে তিনি জাবালে নূরের উপর উঠতেন। একদিন বিশ্ব নবী হযরত খাদিজার দিকে তাকায় আর মুচকি হাসে। হযরত খাদিজার শরীরটা বড় খারাপ, শরীরটা বড় দুর্বল, উঠতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহর নবীর দিকে জাবালে নূরে উঠতে যায়, হযরত মা খাদিজার বড় কষ্ট হয়। আর আমার নবী মা খাদিজার দিকে তাকায় আর মুচকি হেসে যায়। আল্লাহ নবীর কাছে মা খাদিজা পৌঁছে গেলেন, রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা ওই জাবালে নূরে উঠতে বড় কষ্ট হয়। ওগো নবী, আপনি আমাকে দেখেন আর মুচকি হাসেন গো নবী। ওগো রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখেন আর মুচকি হাসেন। আমি আর চলতে পারি না, আমি বড় দুর্বল হয়ে গেছি। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমি তোমাকে দেখে কেন হাসি তুমি জানবা, তুমি কি শুনতে চাও? বলে, রাসূল গো, আপনি কেন হাসেন সেটা তো আমি জানি না, ওটা আল্লাহ তার রাসূল সব থেকে বেশি জানে। এই মুসলমান দরদি, আল্লাহ রাসূল বলেন, খাদিজা, খাদিজা, তুমি কি জানো, তুমি যখন জাবালে নূর পাহাড়ে আমাকে দেখা করার জন্য উঠছিলে, আমি তোমাকে দেখে মুচকি হাসছিলাম। ইতিমধ্যে আল্লাহ আবার জানিয়ে বললেন, ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ, ওগো আমার দোস্ত রাসূলুল্লাহ, ওগো আমার দোস্ত নবীউল্লাহ, আপনি আপনার বন্ধু আপনার বিবি খাদিজাকে বলুন, আমি আল্লাহর তরফ থেকে খাদিজাকে সালাম দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? এই কি চারটেখানে কথা ভাবছেন আপনি? আল্লাহ সালাম দিয়েছেন কাকে? হযরতে মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিলেন। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালামের উত্তর জানি না, নবী গো, আপনি আমার সালামের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আল্লাহ তো সালাম দিয়েছেই তোমাকে। আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। কি ভাগ্যবতী নারী, চিন্তা করতে পারেন? কি ভাগ্যবতী নারী, যাকে আল্লাহ সালাম দেয়, যাকে হযরত জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, সেই মহিলাটা কবর দিকে ভয় পায়, কবরের কাছে কান্না করে। বিশ্ব নবী বললেন, ও খাদিজা, তুমি কান্না করবা না, কান্না করার কোনো ভয় নাই। তুমি কি জানো, ওই কবরের ভিতরে আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। পাহারাদার বোঝেন তো নাকি? পাহারাদার বোঝেন না? এই আর হুহা করছে না গো। হ্যাঁ, এ বাবা শুনলে, পাহারাদার থেকে যাবে। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বড় বুদ্ধিমতী নারী, বড় ধনট্ট নারী। আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, আল্লাহি আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল কসম করলেন, আল্লাহর কসম করে বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ধন সম্পদের থেকে
আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা পৃথিবীর জমিন এই উল্টে বসে গেছে। ও মুসলমান, ততক্ষণ পর্যন্ত মুমিন হব না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো। তাই ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, পরম্পরা করে দেখো মৌলবি হাত তুলতে বলেছে মানে এবার কায়দায় ফেলবে। হ্যাঁ, নবীর মোহাব্বত কাকে বলে? এই দেখেন কিছুদিন আগে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণের দেশে জঙ্গল রাত যেখানে চলছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ মানে হলো নবী গো আপনাকে ভালোবাসি, নবী গো আপনাকে মোহাব্বত করি, নবী গো আপনাকে প্যার করি, আই লাভ মোহাম্মদ। এই আই লাভ মোহাম্মদ স্লোগান দেওয়ার কারণে 200 জন মুসলমানকে আপনার এফআইআর করা হলো, তাদের বিরুদ্ধে ফায়ার দেওয়া হলো, কেস করা হলো এবং 48 জন মুসলমানকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া হলো। মাদ্রাসার আলেম ওলামা তালিবে ইলমদেরকে মার খেতে হলো, মুসলমানদের শরীর দিয়ে রক্ত ঝরলো, কিন্তু তারপরও তারা বলেছে আমাদের জীবন দিয়ে দেব, আমাদের সব সম্পদ দিয়ে দেব, তাও পর্যন্ত আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না, আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না। যত তোমার বুলডোজার আছে জ্বালাও, তোমার যত পুলিশ প্রশাসন আছে চালাও, তোমার যত বন্দুকবাজি আছে চালাও, যত গুলি আছে বুক পেতে দেব, তারপরও মুখ দিয়ে বের হবে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আর এটা তো আই লাভ মোহাম্মদ ইংলিশে বলেছে, আল্লাহর কোরআন বলেছে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো কুল মানে আপনি বলুন, ও নবী আপনি তাদেরকে বলে দিন তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে, তারা জানে আপনাকে ভালোবাসে। ও রাসূল, তারা যদি আপনাকে মহব্বত করতে পারে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যায় তাদের জাহান্নামটা হারাম হয়ে গেল। তাই আমি বলবো পিছনে সামনে উপরে নিচে যতগুলা মানুষ এখানে দাঁড়িয়ে আছি, আমরা আরেকবার হাতটা আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা তুলে আল্লাহকে বলি ইনশাআল্লাহ। তারপরেও মাঝে মাঝে কিছু লোক আধখান তুলেছে আধখান তুলেনি, বলছে মৌলবি দেখতে পাবে না, না তুললি বাকি হবে। এ বাবা, তারা নিজেকে চালাক মনে করে, কিন্তু না রে বাবা, না না না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে দেখেও যাবে না বাকি, আমি জানি কি। এ বাবা, ও মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, ও দিনওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলবো বাবা, যেটা কেউ দেখতে পায় না, যেটা কেউ জানে না, সেটা আমার আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়। তাই যারা হাত তুললেন না তারা হেরে গেলেন, আর যারা তুলে দিলেন তারা আল্লাহর দরবারে জিতে গেলেন। মনে করবে কেউ দেখতে পাবে না। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে মধ্যে ঘোষণা
করে বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। হে বাবা, আল্লাহর কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত বলে দেবে, বলবে মাবুদ গো, ওই কানাপুকুর মসজিদের জালসা বক্তা আজিজুল বলেছিল, সেই দিন বলেছিল আল্লাহর প্রেমিক কারা বলো, নবীর প্রেমিক কারা কারা বলো, হাত কান তারা তোলো। এই হাত সাক্ষী দিয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। এই মুসলমান দরদি, আমি নবীর একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন, শুনেলেন ভালো করে, কারা নবীকে মহব্বত করেন তারা নবীর হাদিসকেও মহব্বত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, ও মুসলমান দরদি গো, ওই ব্যক্তি সবথেকে কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। দুনিয়ার জমিনে যে মসজিদ তৈরি করে দিবে, মসজিদের জন্য হাত বাড়িয়ে দেবে, মসজিদের জন্য সহযোগিতা করবে, মসজিদের জন্য এগিয়ে যাবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দেবে। এই মুসলমান, আমরা তো সেই মুসলমান, আমরা কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, এই মসজিদের কোনো গ্রাম নাই, আপনারা এই মসজিদের দেখভাল করনেওয়ালা, এই মসজিদের জন্য হাত বাড়ানেওয়ালা আপনারা। আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব, আমি আজিজুল হক, আমি আপনাদের দেশের ছেলে, গ্রামের ছেলে, পাড়ার ছেলে, পার্শ্ববর্তী এলাকার ছেলে, কিন্তু আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত প্রতিদিন মানুষের ঢল নেমেছে, ফোনের ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, বলে হুজুর একটা ডেড় দেন, হুজুর একটা ডেড় দেন, বলে এই বছর হবে না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর চেষ্টা করব। বাবা, আপনার এই বছর নাই, এই বছর ফিলাপ হয়ে গেছে, দয়া করে এই বছর পাবেন না, কিছু মনে করবেন না। আজকে আমি আপনাদেরকে বলি, এই গাড়ি জালসা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আমি আজকে গাড়ি নিয়ে আসিনি, 4 চাকা মোটর সাইকেল নিয়ে এসেছি। কেন জানেন? আমার ড্রাইভারকে রেস্টে রেখেছি, ঘুমাইছে। আগামী কালকে 640 কিলোমিটার দূরে রাস্তা জালসা আছে, এখান থেকে বেরিয়ে যাব বেলা রাত্রি 4টায় বেরোবো। 2 দিন পর পর জালসা বাবা, আপ ডাউন প্রায় 1280 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তাই আমি বলবো বাবা, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব, দিল থেকে দোয়া করব, মন থেকে দোয়া করব বাবা। ও বাবা, আজ আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাইবো না। এ দেখেন কত পরশুদিনের ঘটনা আপনাদেরকে শোনা। এই দেখেন মেদিনীপুর বলে একটা জায়গা বাবা, কত পরশুদিন জালসা ছিল, সেইটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বললাম আগো, এই মানুষের মধ্যে কত টাকা চাইবে একটু বলবেন? বলে হুজুর আপনি মোটামুটি 1 লক্ষ টাকা শুরু করেন। আমি বলছি মাথা খারাপ হয়ে যায় না পেট খারাপ হয়ে যায়? এই কটার মধ্যে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে? আপনি চেয়ে দেখেন না। বলে না না, মুখ নষ্ট করবো না, আমি 10,000 টাকা চাবো। না 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 না, 1 লাখ টাকা চান। ও বাবা, মুসলমানদের দিল কত বড়, মুসলমানদের মন কত বড়, মুসলমানদের অন্তর কত বড়, আজ আপনাদেরকে বলে দেব। আজ শুনে নিন ভালো করে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের মতো দিল, মুসলমানদের মতো অন্তর পৃথিবীর জমিনে কারো নাই। কেন? মুসলমানরা পশ্চিম মাদ্রাসা, মাকতুম, মারকাজ,
খানকা যত আছে, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ, কোন ধর্মের কোন সরকারের অনুদান পায় না। মুসলমানদের জীবন দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা, মক্তব বানায়। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি চাইলাম ওদের দেখে দেখে ভয়ে ভয়ে 1 লাখ টাকা পেছন থেকে সাইড থেকে 2 পকেট থেকে বান্ডিল বের করে বলে, হুজুর এই নেন 1 লাখ, আর 1 লাখ টাকা বাকি। এই হলো মুসলমানদের দান। এই থেকে তো বেঈমানরা সহ্য করতে পারে না, এই থেকে তো কাফের মুশরিকরা সহ্য করতে পারে না, এই থেকে তো মুসলমানদের মসজিদগুলা কেড়ে না। আমি বলবো রে বেঈমান কাফেরের দল, ওরে ইহুদি নাসারার দল, ওরে খ্রিস্টানের দল, ওরে বুদ্ধের দলেরা, তোরা একদিক দিয়ে মসজিদ ভাঙবি, আমার আল্লাহ মুসলমানদের দিল তাজা করে দেবে, মুসলমানদের অন্তর তাজা করে দেবে, মুসলমানদের টাকাতে মসজিদ আবার তৈরি হবে। তাই আমি বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবে বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 50, 20, 30, 10 চাইবো না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো। 10 জন কেন আপনারা জানেন? আমার নবীর 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দরদিকে দেখতে চাই বাবা। একবার মোহাম্মত দিয়ে বলি, জোর দিয়ে বলি, নারে তাকবীর। এই তাকবীরের আওয়াজ 5,000 কি নাম? এদিকে আসো, এদিকে আসো, আসো মানে সোনা মধু, আসো কই দিয়ে আসো, দেখি কে তুমি। আহা, আল্লাহু আকবার। বক্তব্য কিন্তু আমি রেখে দিয়েছি খাদিজার থেকে মুনাজাত আপনাদের। এই মুনাজাত নাই, হ্যাঁ বলবো ইনশাআল্লাহ, টেনশন না, ঠিক আমি বলবো। মাসাজুল ইসলাম কোথা বাড়ি? এই ক্যালিপটা কোন দিকে? ক্যালিপটা কই? ও মাস্টার, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা, উনি বলছেন আমি দেব 5। একবার মোহাম্মদ দিয়ে জোর দিয়ে গলায় আওয়াজ দিয়ে বলি, এখানে নেতাকে তেল দেওয়ার জন্য ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফাটিয়ে দাও, তখন গলা ব্যথা হয় না। হ্যাঁ কথা বলেন। আমি আইজুল হক বছরে 280টা জালসা করি। কটা কথা বলেন এখানে? 280টা জালসা যদি প্রতিদিন 2 ঘন্টা করে হয় তাহলে ক ঘন্টা হয়? আর আপনি এখানে এসে 10 মিনিট বুকে চলে বকেন ধেনে, কালকে আপনার গলাকে যদি জিসিপি দিয়ে চালিয়ে না তুলতে হয়, কি বুঝলে? বললেন না? আল্লাহর রহমতে কোনোদিন একটা দানাও ওষুধ খাই না গলার ব্যাপার। আল্লাহর রহমত। কার রহমত? জোরে বলুন না কেন? আল্লাহ। এ বাবা শোনা, এই দেখেন আল্লাহর একজন দরদি বান্দা মাসাদুল, তিনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় 5,000 টাকা দাতা। আর একবার মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর, জোরে সরে বলি নারে তাকবীর। আহা, এই দেখেন আসুন ভাই, 1 নম্বর হয়ে গেল। এই মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলুন না কার ঘর? এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জোরে বলুন। থাকবে। তাই দেখেন আল্লাহ রব্বি যারা বান্দা মাসাদুল ছিল, এ তোমার রব্বি যারা বান্দা 5,000 দিল। আর দোয়া করে আমি বান্দা লোকারো, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কিংবা দোয়া করি আমি বান্দা দে তোমার, ক্ষমা করে দিও তুমি তার। এ বাবা 1 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 2 আল্লাহর প্যারা বান্দা কে আছে বাবা? আল্লাহর ঘর মসজিদে দেবে, আপনি আমি সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এ বাবা
এক একটা অক্ষরের বদলা, এক একটা নুক্তাজের জাবারের বদলা, এক একটা অক্ষর নুক্তাজের জাবারের বদলা এক একটা করে নেকি আমার আল্লাহ আমল নামাই দেবে। তুই দরদি আমার ভাই এক দূর হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাবা আল্লাহ দরবারে হাতটা তুলে দেবেন বাবা। বলে হুজুর গো আমার কে? এই দেখেন আমাদের কারি সাহেব, এই দেখেন আমাদের কারি সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। একবার জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। লোকে বলে মৌলবি দেয় না, হ্যাঁ কি বললেন? লোকে বলে মৌলবি দেয় না, আর মৌলবি দিবেই বা কি করি? মৌলবিদের বেতন কত? একটা বাড়ির এখন সংসার চালাতে গেলে মিনিমাম প্রত্যেক দিন 500 টাকা করে দরকার আয়, তাহলে 15,000, ঠিক কিনা? কিন্তু মৌলবীদের বেতন কত? 10,000, 2,000 নগদ। মজুর আমার কি আপনাকে, আপনার শ্বশুর কই আছে এখানে? আসেন বস। আমাদের হাকিম সাহেবের শ্বশুর, মৌলানা হাকিম সাহেবের শ্বশুর 2,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি ওর থেকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আমাদের মৌলানা কারি আবেদ সাহেবের ছেলেটা অসুস্থ, তিনি 5,000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলে মৌলবীরা দিবে কোথা থেকে? হয়তো 1-1 2 মৌলবী, ওকে দিয়ে তো বিচার করলে হবে না। এ বাবা মসজিদের ইমামের বেতন কত? 5,000, 4,000, 6,000। আমি সেদিন গত বছর জলসা করতে গেলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলিবনা। আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি ইমাম সাহেবকে, বলছি হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে আজকে 12 বছর চলছে। বেতন? বেতনে 1 টাকাও দেয় নাই, মমতা খালা যেটা দেয় ওইটাই চলে। একজনের নামাজ হবে না কেন? নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 29 হয়ে গেল, আর একদিন বাকি। 5,000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? আল্লাহ স্কুলের ফিজ দিব না প্রাইভেটের ফিজ দিব? বিবির শাড়ি কিনবো না ব্লাউজ ছায়া কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা জি কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দাও, ইমামকে ফাটাবো, মুসল্লিদের পিটবো। মসজিদে এসের প্রয়োজন এসে লাগাও, মার্বেল প্রয়োজন মার্বেল লাগাও, কিন্তু যাকে তুমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে যার পিছনে নামাজ পড়ো, তোমার জীবনটা যার জন্য দিয়ে দাও। আর তার জন্য বেতন বাড়াতে গেলে সপ্তাহে 3 সপ্তাহ পর মাসোয়ারা বসো, 500 টাকার জন্য 1000 বার মাসোয়ারা হয়। এই সমস্ত কমিটি হলো বেহায়া, নিরঞ্জ। এই সমস্ত বেহায়া কমিটিকে মসজিদে কমিটি রাখা যাবে না, মসজিদ থেকে বের করে দিতে হবে। বলে তোর মতো নির্লজ্জ বেহায়া এরকম কমিটি থাকতে পারে না। মসজিদের ইমামের বেতন বাড়ানোর জন্য 2 সপ্তাহ মিটিং করতে হয় না? হয় না? তোরা বলুন। হ্যাঁ, আবার কিছু কিছু লোক আছে, আজকাল কিছু লোক আছে মৌলবি দেখলে তার গা ঝুলিয়ে যায়, কিন্তু মৌলবীকে জীবনও মৌলবীর পাতা খুলে। কিন্তু শুনেলেন ভালো করে, এই দেখেন কোরআন, আপনার গা জ্বললে কোনো যায় আসে না। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়। এটা আল্লাহর কোরআন। আপনারা বলুন আল্লাহর কোরআন মানি না? মানি না? কথা কয় না? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। আর আল্লাহর কোরআন যদি সত্য আমরা মানি, তাহলে ইনশাআল্লাহ আলেম উলামার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে, এটা আমরা মানতে পারি না কেন বলো? আমরা মানতে পারি না কেন? এটা আল্লাহর কোরআন বললো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি
আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেম সম্পদ, উলামা সম্পদা। এটা হলো আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা শুনে নিন। আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল উলামাদের রেখে গেলাম, আমি নায়েবে রাসূল উলামাদেরকে রেখে গেলাম, আমি আলেম উলামাদেরকে রেখে গেলাম। খবরদার আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার বিরোধিতা করো না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে খারাপ আচরণ করো না। যদি আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, জেনে নিতে হবে তোমার জন্মের কোনো দোষ আছে। জেনে নিতে হবে দোষ আছে। তার কারণ শুনেলেন আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবীকে গালি দিয়েছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা। পাতি নেতা, পাতি নেতা, এই পাতি নেতা কাকে বলে? ওই যে নেতার পেছনে তেল দিয়ে বেড়ায় ওকে পাতি নেতা বলে। ওই এমন পাতি নেতা বাবা, যদি নেতার পেছনে দুদিন ঘুরতে পারে, মাথায় একবারে চিরুনি আর মুছে পা, আর একবার ওকে বলছে জেলে ঢুকিয়ে দিব, ওকে বলছে জেলে ঢুকিয়ে দিব, ওকে বলছে অমককে সে ভরিয়ে দিব। বিরাট ব্যাপার, এরকম হয় না? হয় না? কথা বলেন না কেন? কথা বলেন। তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, যার নাম হলো পাতি নেতা। মক্কার জমিনে নবীকে গালি দেয়, নবীকে কটূক্তি করে, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে। আল্লাহ নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, তুমি খোঁজ খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন না আমাদের কথা কি বললাম? যখন নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। ও মুসলমান দরদি, পাতি নেতা ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, রাস্তা দিয়ে যেতে পারে না। যেই দেখে সেই বলে ওয়ালিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে। যে রাস্তা দিয়ে যেই দেখে বলে তোমার নাকি জন্মের দোষ আছে।